প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর তা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার না করে মাত্র 10 সেকেন্ডে কিভাবে লগের মান নির্ণয় করা যায়। এই বিষয়ে তোমাদেরকে আজকে আমি একটা কৌশল দেখাবো। তো তোমরা নিশ্চয়ই জানো যে ম্যাথমেটিক্স তো বটেই, পাশাপাশি কেমিস্ট্রির যখন তোমরা বিভিন্ন লগ সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো সমাধান করো, তখন তোমাদেরকে ক্যালকুলেটর চেপে লগের মান নির্ণয় করতে হয়। কিন্তু যদি তোমাদের সাথে ক্যালকুলেটর না থাকে, তাহলে লগের মান নির্ণয় করতে তোমরা অনেক অসুবিধায় পড়ে যাও। আশা করি আজকের এই কৌশল থেকে তোমরা ক্যালকুলেটর ছাড়াই কিভাবে লগের মান নির্ণয় করা যায় সেই বিষয়টা জানতে পারবে। তো এই বিষয়টা জানার জন্য তোমাদেরকে মাত্র 10টা মান মনে রাখতে হবে। মানগুলো হচ্ছে এরকম: log 1 ইজ ইকুয়াল টু 0.00, log 2 ইজ ইকুয়াল টু 0.30, log 3 ইজ ইকুয়াল টু 0.48, log 4 ইজ ইকুয়াল টু 0.60, log 5 ইজ ইকুয়াল টু 0.70, log 6 is equal to 0.78, log 7 is equal to 0.85, log 8 is equal to 0.30, log 9 is equal to 0.95 এবং log 10 is equal to 1। কি মনে হচ্ছে যে এতগুলো মান যদি মনে রাখতে হয় তাহলে তো খুবই কষ্টকর বিষয়, তাই না? তো এই মানগুলো কিভাবে মনে রাখা যায় আমি তোমাদেরকে সে বিষয়ে একটা কৌশল শিখিয়ে দেব। তো সেই বিষয়টা দেখার আগে তোমরা একটু দেখো, আমরা পাশাপাশি যে কোনো দুইটা লগের মধ্যে মানের পার্থক্যটা কত হচ্ছে সেটা একটু নির্ণয় করি। তো প্রথম ক্ষেত্রে হচ্ছে 0 0, কোনো পার্থক্য নাই। দ্বিতীয়ত হচ্ছে log 1 মাইনাস log 2, এই দুইটা মান যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা log 1 এবং log 2 এর মধ্যে একটা পার্থক্য পাবো, এবং সেটা হচ্ছে 0.30। 0.30 থেকে 0 বিয়োগ করলে আমরা 0.30 পাই। একইভাবে আমরা যদি log 3 থেকে যদি আমরা log 2 বিয়োগ করি তাহলে কত পাবো? অর্থাৎ 0.48 থেকে যদি আমরা 0.30 বিয়োগ করি তাহলে কত পাবো? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, মানটা হবে 0.18। একইভাবে log 4 থেকে log 3 যদি আমরা বিয়োগ করি তাহলে মানটা পাবো 0.12। log 5 থেকে যদি আমরা log 4 বিয়োগ করি তাহলে আমরা মানগুলো পাবো 0.10। যদি আমরা log 6 থেকে log 5 বিয়োগ করি তাহলে আমরা পাবো 0.08। যদি আমরা log 7 থেকে log 6 বিয়োগ করি তাহলে আমরা মান পাবো 0.07। যদি log 8 থেকে log 7 বিয়োগ করি তাহলে আমরা মানগুলো পাবো 0.05, এবং log 9 থেকে যদি আমরা log 8 বিয়োগ করি তাহলে কিন্তু মান পাচ্ছি 0.05। তো কথা ছিল মাত্র 10টা মান মনে রাখতে হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকগুলো মান মনে রাখতে হচ্ছে, তাই না? আসলে অনেকগুলো মান মনে রাখতে হবে না, 10টা মানে মনে রাখতে হবে। তো এই বিষয়টা সহজ করার জন্য তোমরা জাস্ট একটা ফোন নাম্বার মনে রাখো। ফোন নাম্বারটা হচ্ছে এরকম: 0301812108755। অর্থাৎ 030, এটা মনে করো একটা ডায়ালিং কোড, তারপরে 1812108755। তো এই ফোন নাম্বারটা মনে রাখলেই কিন্তু বাকি যে কোনো এখানকার মানগুলো কিন্তু তোমরা কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারবে। তো আমি এখন একটু বলে দেই যে এই মানগুলো আসলে আমি এই ফোন নাম্বারটাতে যে ডিজিটগুলো লিখেছি সেগুলো কেন কিভাবে লিখেছি সে সম্বন্ধে একটু বলে দেই। তো দেখো, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে যে প্রথম মানটা কিন্তু হচ্ছে আমাদের 0, তারপরে 30, অর্থাৎ এখানে যে দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে, যে ডিজিটগুলো আছে আমি শুধু সেগুলোই লিখবো। দশমিকটা বাদ দিয়ে যদি লিখি, আমি এই দশমিকগুলো বাদ দিয়ে কিন্তু এই মোবাইল নাম্বারটা কিন্তু রেডি করেছি। একইভাবে 30-র পরে আমরা 18 অর্থাৎ 18 লিখছি, তারপরে আমরা 18-এর পরে আমরা 12 লিখছি, একইভাবে আমরা 12-এর পরে আমরা 10 লিখছি এখান থেকে, 10-এর পরে আমরা 8 লিখছি এখান থেকে, তারপর আমরা 7 লিখছি, তারপর 5 লিখছি এবং আবার 5 লিখছি। তো এই ফোন নাম্বারটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা এই ডিফারেন্সগুলো, যেমন পাশাপাশি যে কোনো দুইটা লগের মানের পার্থক্য যেমন আমরা নির্ণয় করতে পারবো, পাশাপাশি আমরা
প্রত্যেকটা লগের নির্দিষ্ট যে মানগুলো আছে সেগুলোও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। তো একটা বিষয় দেখো, এই মোবাইল নম্বরটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা মানগুলো এভাবে নির্ণয় করতে পারি। দেখো, লগ 1 এর মান হচ্ছে 0.00, এর সাথে যদি আমরা 0.30 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা লগ 2 এর মান পেয়ে যাচ্ছি। এরপরে লগ 2 এর মান হচ্ছে 0.30, এর সাথে যদি আমরা 18 যদি আমরা যোগ করি, অর্থাৎ 0.18 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা লগ 3 এর মান পেয়ে যাচ্ছি 0.48। লগ 2 এর মান হচ্ছে 0.30 প্লাস 0.18 ইজ ইকুয়াল টু 0.48। একইভাবে লগ 3 0.48 এই মানের সাথে যদি এখন আমরা 0.12 যদি যোগ করি তাহলে আমরা লগ 4 এর মান 0.60 পেয়ে যাচ্ছি। এখন 0.60 সাথে যদি আমরা 0.10 যোগ করি তাহলে কিন্তু আমরা লগ 5 এর মান 0.70 পেয়ে যাচ্ছি। এইভাবে যদি আমরা পাশাপাশি যে কোনো দুইটা লগের মানের পার্থক্যগুলো যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু ওই সংশ্লিষ্ট লগের মানগুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। আর এই মানগুলো মনে রাখার জন্য আমরা এই ফোন নাম্বারটা ব্যবহার করতে পারি। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 0301812108755। তো এখন দেখা যাক কিভাবে যে কোনো লগের মান নির্ণয় করা যায়। তো মনে করো যে আমরা লগ 125 এর মান নির্ণয় করতে চাই। তো লগ 125 এর মান কিভাবে নির্ণয় করা যায়? লগ 125কে আমরা এইভাবে লিখতে পারি, লগ অফ 100 ইন্টু 1.25। দেখো, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা আবার লগ 125 পেয়ে যাব। তো এইটা সমান, যেহেতু আমরা জানি যে লগের গুণ সমান হচ্ছে লগের যোগ, তাই আমরা এইটাকে একটু পৃথক করে দিতে পারি। সেটা হচ্ছে লগ 100 প্লাস লগ 1.25। তো লগ 100 এর মান কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারি কত হবে, কিন্তু আমাদের মূল যে অসুবিধাটা হবে সেটা হচ্ছে লগ 1.25 এর মানটা কত সেইটা আমরা বলতে পারবো না সহজে। তো এইটা কিভাবে সহজে বলা যায় সেইটাই মূলত আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, লগ 100 এটাকে আমরা লিখতে পারি 2 করে, আর লগ 1.25 এইটাকে আমি এই যে একটা অংশ লিখেছি। এখন আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দেব যে কীভাবে লগ 1.25কে আমি 0 প্লাস 0.3 ইন্টু 0.25 এইভাবে লিখলাম, এই বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো। তো সেটা কিভাবে নির্ণয় করা যায়, এখানে দেখো, লগ 1.25 লগ 1 মানে হচ্ছে 0, তাই আমি এখানে 0 লিখেছি। আর লগ 0.25 এইটা লেখার জন্য দেখো, লগ 1 এবং লগ 2 এই দুইটার মাঝে যেহেতু আমাদের লগ 1.25 এর মান আছে, তাই এই দুইটার যে পার্থক্য 0.30, এই 0.30টাকে যদি আমরা এখানে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো দিয়ে যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু মানটা পেয়ে যাব। তাহলে আমাদের এখন হচ্ছে লগ 1 মানে হচ্ছে 0, আর লগ 0.25 মানে হচ্ছে এই লগ 1 এবং 2 এর মধ্যে যে ডিফারেন্স 0.30, সেই মান গুণন হচ্ছে এখানে দশমিকের পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে আমরা গুণ করব। গুণ করলে এখানে দেখো, তো 2 প্লাস এই মানটা যদি আমরা যোগ করি আমরা এখানে দেখতে পাচ্ছি 3 25 হচ্ছে 75, অর্থাৎ 0.75 হবে মানটুকু, আর সামনে 100 এর জন্য 2 আসছে। তো 2 প্লাস 0.75 এই মানটুকু যোগ করলে কিন্তু আমরা এই লগ 125 এর মানটা পেয়ে যাচ্ছি। তো লগ 125 এর এই মানটা কিন্তু দেখো, প্রকৃত মান যদি তোমরা ক্যালকুলেটরে যদি চাপো তাহলে দেখবা যে এই মানটা হচ্ছে 2.09, খুবই কিন্তু কাছাকাছি। হয়তো বা একুরেট ক্যালকুলেটরে যে মানটা পাবা সেই মানটা তোমরা হিসেব করে পাবা না, কিন্তু ওই মানটার খুবই কাছাকাছি মান পাবা, যে মানটাকে বিভিন্ন হিসেব নিকেশের ক্ষেত্রে তোমরা অবশ্যই ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আমরা আরেকটা উদাহরণ দেখি। এবার মনে করা যাক যে আমাদের উদাহরণটা হচ্ছে এরকম, লগ 5478 অর্থাৎ 5478। এই লগ এইটার মান কিভাবে আমরা নির্ণয় করব। তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই মানটাকে যদি এখন আমরা একটু এভাবে লিখি তাহলে মনে হয় লেখা যাবে যে লগ 1000 ইন্টু হচ্ছে 5.478, অর্থাৎ 1000কে যদি আমরা 5.748 দ্বারা যদি আমরা গুণ করি, যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই
5478 এই মানটা কিন্তু পেয়ে যাই। তো আবার একই অবস্থা, যদি আমরা এই গুণ অংশটাকে যদি আমরা আলাদা করে লিখি তাহলে আমরা যোগ করে লিখতে পারবো। সেই হিসাবে লেখা যাবে log 1000 প্লাস হচ্ছে log 5.478। এখান থেকে দেখো log 1000 এর এই মানটা কিন্তু আমরা সহজেই বলে দিতে পারছি। এটা কত হবে? log 1000 এর এই মানটা হচ্ছে 3 হবে, তাই না? যদি আমরা 10 এর উপরে যদি আমরা একটা পাওয়ার 3 করে দেই, অর্থাৎ 10 টু দি পাওয়ার 3 লিখি, তাহলে সেই মানটা কিন্তু 1000 হয়। আর এই 3টাই কিন্তু সামনে আসে পরে, এই জন্য কিন্তু আমরা বলতে পারি যে log 1000 এর মানটা হচ্ছে 3, যেমনটা log 100 এর মানটা ছিল 2। log 5.478 এইটুকুর মানটা কীভাবে নির্ণয় করতে হয় একটা বিষয় দেখো। log 5 আমরা প্রথমে পূর্ণ অংশের মানটা নির্ণয় করব। log 5 এর মান কত? log 5 এর মান হচ্ছে 0.70, এই জন্য আমরা এখানে 0.7 লিখেছি। প্লাস এবার এই ভগ্ন অংশটার বা দশমিকের পরে যে অংশটুকু আছে এই অংশটুকুর জন্য মানটা কতটা হবে? এই মানটুকু পাইতে গেলে আমাদেরকে করতে হবে কি, দেখো log 5.478 এই মানটা মূলত log 5 এর চেয়ে বেশি এবং log 6 এর চেয়ে কিন্তু কম। তার মানে হচ্ছে যে 5 log 5 এবং log 6 এর মাঝেই কিন্তু আমাদের এই মানটা আমরা পাবো। তো এই জন্য কী করতে হবে, log 5 এবং log 6 এর যে ডিফারেন্স 0.08, এই 0.08 এখানে অবশ্য শুধু 8 লেখা হয়েছে, এটা 0.08 হবে। তো এইটাকে আমরা এইভাবে করতে পারি যে 1000-এর জন্য আমরা 3 তো পেলামই, আর এইটুকু অংশের জন্য log 5 হচ্ছে 0.7 আর দশমিক 0.478, এইটুকুর মান নির্ণয় করার জন্য আমরা log 5 এবং log 6 এর যে ডিফারেন্স 0.08 এই মানটাকে আমরা এই দশমিকের পরে যে অংশটুকু আছে 478 0.478 এইটুকু দ্বারা গুণ করব। এইটুকু দ্বারা গুণ করলেই কিন্তু আমরা এই মানটা কিন্তু পেয়ে যাব। তো এই মানটা পাচ্ছি 3.738, যা কিন্তু 3.74 এর অনেক কাছাকাছি। এখন মনে হতে পারে যে এখানে গুণটাও তো খুব একটা জটিল, কিন্তু আসলে খুব একটা জটিল না। আমরা যদি 0.478 এইটাকে যদি আমরা 0.5 বিবেচনা করি, তাহলে কিন্তু আমাদের 5 আর 8 যদি আমরা গুণ করি 5 8 40, মানে 0.04 হয়। তো 0.7 এর সাথে যদি আমরা 0.04 যদি যোগ করি তাহলে কিন্তু হচ্ছে 0.74 হচ্ছে। এই 0.74 এর সাথে যদি আমরা 3 যদি আমরা যোগ করি তাহলে 3.74 পাওয়া যাচ্ছে। এইভাবে কিন্তু যত বড় সংখ্যাই হোক না কেন, যে কোনো সংখ্যাই হোক না কেন, লগের মানগুলো কিন্তু নির্ণয় করা যায়। এখন যদি দশমিকের ক্ষেত্রে হয় তাহলে কী রকম হবে আমরা সেটা একটু দেখি। দেখো, যেমন মনে করো একটা সংখ্যা হচ্ছে এরকম log 0.025, এক্ষেত্রে এটাকে কীভাবে লেখা যায়? এক্ষেত্রে এটাকে এইভাবে লেখা যায় যে log, এইটাকে যদি আমরা 1/100 দ্বারা ভাগ করি, করে যদি আমরা 2.5 দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা এই মানটা পাই। তো এখানে 1/100 কেন করা হলো একটা বিষয় দেখো, আমরা যদি এই দশমিকটাকে 2 ঘর পিছনে দিতে চাই তাহলে কিন্তু 2.5 হয়। তো যদি আমরা 2 ঘর পিছনে দিতে চাই তাহলে আমাদের 1 লিখে তার পাশে 2টা শূন্য লিখতে হবে, অর্থাৎ 100 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যদি এই মানটাকে 100 দ্বারা ভাগ করি তখন কিন্তু আমরা এই 0.025টাকে উপরে কিন্তু 2.5 করে লিখতে পারবো। এইটাই হচ্ছে মূলত মূল কৌশল। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের অর্থবহ পূর্ণ সংখ্যাগুলো পাওয়ার জন্য দশমিককে যত ঘর পিছনে দিতে হবে, এই সংখ্যাটাকে 1 লিখে তার পাশে ততটা শূন্য দিয়ে ভাগ করতে হবে। তো যেহেতু এই দশমিকটাকে যদি আমরা 2 এর পরে লিখতে চাই তাহলে আমাদেরকে 2 ঘর পিছিয়ে আসতে হয়। এই জন্য আমরা এই সংখ্যাটাকে অর্থাৎ 2.5কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা এই সংখ্যাটা পেয়ে যাই। তো এইটাই হচ্ছে একটা কৌশল, কৌশলটা একটু মনে রাখতে হবে। এখন আমরা এইটুকু অংশকে কীভাবে লিখতে পারি? একইভাবে লিখতে পারি log 1/100, এইটুকু অংশের জন্য 1/100, আর এই গুণ চিহ্নটা আছে এই জন্য আমরা প্লাস log 2.5 করে লিখতে পারি। তো একটা বিষয় দেখো, আমরা যেমন এখানে log 100 সমান যেমন আমরা 2 পাইছিলাম, তো log 1/100 সমান কিন্তু আমরা 2 পাবো, তবে একটা -2 পাবো। হ্যাঁ, তো এইটুকু log 1/100 সমান হচ্ছে -2, আর আমরা যদি এখন log 2.5 এর মানটা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তো log 2.5 এর মানটা কীভাবে নির্ণয় করা যায়? আগে log 2 এর মানটা আমরা লিখব, যেহেতু দশমিকের সামনে 2 আছে তাহলে log 2 এর মানটা কত হচ্ছে? log 2 এর মানটা হচ্ছে 0.30, তাই আমরা এখানে 0.30 লিখেছি। এখন দশমিকের পরে যে অংশটুকু আছে এইটুকু অংশের জন্য আমরা
প্লাস দিয়ে কি লিখবো, যেহেতু লগ 2.5 এই মানটা 2-এর চেয়ে বেশি কিন্তু 3-এর চেয়ে কম, তাহলে লগ 2 এবং লগ 3-র মধ্যে যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটুকুকে এই দশমিকের পর অংশটুকু দিয়ে গুণ করতে হবে, এই তো কথা। তো এই লগ 2 এবং লগ 3-র মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কতটুকু, লগ 2 এবং লগ 3-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 0.18। তাহলে এখন এই 0.18 এই সংখ্যাটাকে আমাদের ভাগ করতে হবে, দশমিকের পরে আছে 0.5, এই 0.5 দ্বারা গুণ করতে হবে, ভাগ না গুণ করতে হবে। তাহলে এই ডিফারেন্সটাকে আমাদের এই 0.18 এই লগ 2 এবং লগ 3-র মধ্যে যে ডিফারেন্স 0.18 এইটুকুকে আমাদের গুণ করতে হচ্ছে, দশমিকের পরে যে 0.5 আছে এই 0.5 দ্বারা গুণ করতে হচ্ছে। তো এখন যদি আমরা এইটুকু গুণ করি তাহলে আমরা এখানে দেখতেছি 5×18=90 হচ্ছে, সেই হিসেবে 0.09 হচ্ছে, আর এখানে 3 আছে, তাহলে এই টোটালটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের 0.39 হবে। এখন সামনে একটা হচ্ছে -2 আছে, -2 থেকে যদি আমরা 0.39 যোগ করি তাহলে আমাদের -2 এর চেয়ে কিছুটা কমে আসে হচ্ছে -1.61, যা প্রকৃত মান -1.60-র কাছাকাছি। এইভাবে কিন্তু আমরা দশমিকের মানগুলো কিন্তু নির্ণয় করতে পারি। আরেকটা আমরা একটু দেখি, যেমন একটা দেখো, মনে করো যে লগ অফ 0.000467, এই লগের এই মানটা কত হবে। তো আমাদের কথা ছিল যে আমরা অর্থবহ পূর্ণ সংখ্যাগুলোর ওখানে প্রথম ঘরে আমরা যদি দশমিকটা আনতে চাই তাহলে দেখো এই দশমিকটা আমাদের পিছনে নিয়ে আসতে হবে 4-এর পরে। তো 4-এর পরে যদি আমরা এই দশমিকটাকে নিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে 1 2 3 4, 4টা ঘর অতিক্রম করতে হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা 4.767 এই মানটাকে যদি আমরা 1 লিখে 4টা শূন্য দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাব। তাহলে 1/1 লিখে আমরা 4টা শূন্য দিলাম। কেন 4টা শূন্য দিলাম, কারণ আমরা এই দশমিকটাকে 1 2 3 4 4 ঘর কিন্তু পিছনে নিয়ে আসছি, আনার ফলে কিন্তু এটা 4.67 হয়েছে। তাহলে এই 4.67কে আমরা এখন 1 লিখে 4টা শূন্য দিয়ে 1-এর পরে 4টা শূন্য দিয়ে আমরা ভাগ করব। তো এখন ভাগ করলে এই সংখ্যাটুকুকে আমরা এইভাবে লিখতে পারি। তো এইভাবে যখন লেখা হয়ে গেল তখন আমরা একটা এই বিষয়টা একটু পৃথক করে লিখতে পারি যে লগ 1/1-এর পরে 4টা শূন্য প্লাস লগ 4.67। তো লগ 1/1-এর পরে 4টা শূন্য, এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস লিখতে পারবো, এই মানটা হচ্ছে -4, যেহেতু 1 অর্থাৎ 1-এর নিচে যেহেতু আছে এই মানটা, অর্থাৎ ভাগ আকারে আছে, হ্যাঁ, এই জন্য এটা আমাদের -4 হচ্ছে, এইটুকু মান হচ্ছে আমাদের -4। 4টা শূন্য আছে, -4, 2টা শূন্য ছিল -2। এখানে কিন্তু একই কথা, এখানে লগের পরে 1-এর পরে 2টা শূন্য ছিল বলে কিন্তু এখানে 2 হয়েছে, এখানে 1-এর পরে 3টা শূন্য ছিল বলে কিন্তু এখানে 3 হয়েছে। তবে এগুলো যেহেতু ভগ্নাংশ আকারে ছিল না, মানে ইনভার্স করা ছিল না, তাই এটা পূর্ণ মানগুলো হয়েছে, কিন্তু এই মানগুলো ইনভার্স করা আছে 1/100, অর্থাৎ 100-এর ইনভার্স মান, যার ফলে এখানে মাইনাস মানটা আসছে। তো এখন এই লগ 1/10,000 এই মানটা হচ্ছে -4, কিন্তু এইটুকু জায়গার মানটুকু বের করতে পারলেই কিন্তু আমাদের হিসেবটা হয়ে যাবে। তো এইটুকু মান কিভাবে নির্ণয় করা যায়, এইটুকু মান এভাবে নির্ণয় করা যায়, আমাদের লগ 4-এর মান কত সেটা আগে আমরা দেখি। আমাদের লগ 4-এর মান হচ্ছে 0.60, তো এটা আমাদের মান হচ্ছে 0.60। এরপরে দশমিকের পরে এইটুকু যে মান আছে এইটুকুর জন্য লগের মান কত হবে সেটা আমরা কীভাবে নির্ণয় করব, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই মানটা হচ্ছে 4.67, যা 4-এর চেয়ে বেশি কিন্তু 5-এর চেয়ে কম। তাহলে 4 এবং 5-এর মধ্যে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা দিয়ে আমরা যদি দশমিকের পরে 0.67 এইটুকুকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা এই মানটা কিন্তু পেয়ে যাই। তো একটা আমরা মানটা দেখি, লগ 4 এবং লগ 5-এর মধ্যে ডিফারেন্সটা কত, লগ 4 এবং লগ 5-এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 0.10। এই জন্য 0.10কে যদি এখন আমরা গুণ করি 0.67 দ্বারা তাহলে আমরা মান পাবো 0.067। তো 0.067কে যদি আমরা 0.6-এর সাথে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো 0.667।
এখন -4 থেকে যদি আমরা 0.667 যদি আমরা এখন বিয়োগ করি, 0.667 বা 0.66 যদি এখন আমরা মূলত -4 সাথে এটা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের মানটা পাবো -3.33, যা কিন্তু প্রকৃত মান -3.33 কাছাকাছি। অনেকগুলো মান কিন্তু হুবহু ক্যালকুলেটরে চাপলে যে মান আসবে সেই মানেই চলে আসবে। কিছু মান ক্যালকুলেটর মানের চেয়ে একটু ভিন্ন আসবে, তবে খুবই কাছাকাছি মান আসবে যে মানগুলো ব্যবহার করা যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই মানগুলো মনে রাখতে হবে, আর এই মানগুলো মনে রাখার ক্ষেত্রে তোমাদের এই মোবাইল নাম্বারটা মনে রাখলেই যথেষ্ট। তাহলে আমরা যদি এই দশমিকের পর এই অংশটুকুগুলোর জন্য যদি আমরা মান নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই এই যে কোনো মান কিন্তু আমরা লগের যে কোনো মান আমরা নির্ণয় করতে পারবো। তো তোমাদের কাছে এখন মনে হতে পারে যে এত হিসাব নিকাশ কি 10 সেকেন্ডে করা সম্ভব? অবশ্যই করা সম্ভব। তোমরা করতে করতে যখন এক্সপার্ট হয়ে যাবা, তখন দেখবে যে 10 সেকেন্ডেরও কম সময় লাগবে। তো সেই প্রত্যাশায় তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।